আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وسبحانه وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس بينات بالهدى والفرقان صدقت يا ربنا وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা সেই মালিকের দরবারে প্রশংসা জ্ঞাপন করছি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমরা সালাম এবং দরুদ পাঠ করছি মানবতার শিক্ষক বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি সামনে রমজান মাস, আগামী 12 তারিখ থেকে রোজা। সেজন্য আমি রমজান মাসের মানুষ যে সাধারণভাবে যে ভুলগুলো করে, এই ভুলগুলো করার কারণে আমরা গুনাহগার হই, কিন্তু আমরা আসলে বুঝতে পারি না যে কি কারণে আমি সিয়াম। আসলে আমরা এটা একটা সংযমের মাস। আমরা এই মাসে ইবাদত বندگی, আমাদের চরিত্র, আমাদের তাকওয়া সব কিছু আল্লাহ পাকের কাছে সঁপে দেব। এজন্য আমাদের উচিত হবে সগীরা কবিরা সব গুনাহ থেকে আমাদের হেফাজত থাকা এবং আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাদেরকে সঁপে দেওয়া। আমরা অবশ্যই এই বিষয়গুলো মানব এবং জানব। প্রথমে যে বিষয়টা আমরা রমজান মাসে বিশেষ করে ভুল করি, সেটা হলো ইবাদতের প্রস্তুতি না নিয়ে শুধু খাবারের প্রস্তুতি নেওয়া। আমাদের যে সামনে 12 তারিখ থেকে রমজান আসতেছে, এই জন্য আমরা শপিং মলে যাব, আমরা বাজারে যাব, মার্কেটে যাব। খাবারের যে বিষয়গুলো আছে এগুলো ধুম পড়ে যাবে। হ্যাঁ, খাবার অবশ্যই নিব আমরা, রমজান মাস রহমতের মাস, কিন্তু আমাদের গুরুত্ব রাখতে হবে খাবারের আগে আমাদের নিজেকে সংশোধন করা এবং আমি কতটুকু রোজার জন্য প্রস্তুত, আমি শারীরিকভাবে আমি কতটুকু রোজার জন্য প্রস্তুত এবং মানসিকভাবে আমি সমস্ত অন্যায়, অনাচার, দুর্নীতি, খারাপ, হারাম সব কাজ থেকে বিরত থাকে আমি আল্লাহ সুবহানাহু দরবারে আমরা আমাদের জীবনটাকে সঁপিয়ে দেব। এই জন্য এই রোজার টার্গেট হবে বাজার আমরা করব, ঠিক আছে, কিন্তু বাজারের পাশাপাশি আমাদের উচিত হবে আমরা সব থেকে বিরত থেকে রোজার জন্য প্রস্তুতি গ্রহণ করব। এটা হচ্ছে 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে ছোট বাচ্চাদেরকে রোজা রাখতে না দেওয়া। এটা একটা গুরুত্বপূর্ণ ভুল আমাদের। আমরা জানি ওনাদের উপর রোজা হয়তো ফরজ হয় নাই, কিন্তু এরপরও ছোট বাচ্চাদেরকে রোজা রাখতে উৎসাহ করতে হবে। নাহলে একটা সময় আসবে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা আর মানুষ করতে পারবো না। রোজার মধ্যে দিয়ে সংযমের মাস আসতেছে, সংযমের মধ্যে দিয়ে তাকে তাকওয়াবান হওয়াতে সহায়তা করতে হবে। আমরা তার স্বাস্থ্যের ঝুঁকির জন্য
এরপরে তার পড়াশোনার ক্ষতির জন্য, এগুলোর জন্য আমরা আসলে তাকে রোজা রাখতে দিই না, কিন্তু এটা আসলে ঠিক না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন। আমরা ছোট বাচ্চাদেরকে রোজার জন্য উৎসাহী করব, অবশ্যই তাদেরকে উৎসাহ দান করব। আমরা সেহরি তাদেরকে ডাকবো এবং ইফতারে তাদেরকে নিয়ে বসাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেহরিতে বরকত আছে, এজন্য আমরা সেহরি তাদেরকে নিয়ে খাবো এবং তারা রোজা রাখতে পারলে রাখবে, আমরা এতে কোনো বাধা দেবো না। যদি দেই তাহলে পরবর্তীতে যখন রোজা থাকার বয়স হবে তখন আমরা বললেও আর তারা রোজা থাকবে না। এই জন্য আমাদের উচিত হবে ছোটো বাচ্চাদেরকে রোজার আওতায় আনা এবং তাদেরকে তাকওয়া সম্পর্কে বোঝানো, তাকওয়া সম্পর্কে, তাকওয়া অর্জন করা সম্পর্কে তাকে বোঝানো উচিত। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দিক। এরপরে 3 নম্বরটা যে বিষয় আসতেছে যে রোজার ইফতারের সময় আমরা এই যে নাওয়াইতু আন আসমা গাদামি এরকম একটা মানে ইফতারে না, এটা রোজার নিয়ত বলি আমরা। আসলে অনেকেই বলে, আমাকে প্রশ্নও করে যে রোজার নিয়ত না করলে হয়তো রোজা হবে না। আসলে রোজা যে আমি আছে সেহরি করছে, এটাই তো বড় নিয়ত। আমাকে স্পেশালিভাবে নাওয়াইতু আন আসমা গাদামি এরকম উচ্চারণ করতে হবে, বিষয়টা এরকম নয়। যদি কারো মনে না থাকে বা কেউ উচ্চারণ করলেও না, এগুলোর বিষয়ে রোজার কোনো ক্ষতি হবে না, এগুলো আমাদের একটা ভুল ধারণা, এগুলো আমরা করবো না। এরপরে বিষয় হচ্ছে শরীরের সব অঙ্গকে রোজার আওতায় আনতে হবে আমাদের। এটা দ্বারা এটা বোঝাচ্ছে যে আমি রোজা আছি, আমার চোখকে সংযত করতে হবে, আমার রোজা আছি আমার নফসকে সংযত করতে হবে, আমি রোজা আছি মানে আমার রাগকে কন্ট্রোল করতে হবে, সব দিকে সব অঙ্গ প্রত্যঙ্গকেই আমার রোজার আওতায় আনা, এটাই হচ্ছে বড় কথা। এগুলো আমাদের ভুল, এগুলো আমরা করি না। এরপরে এই বিষয়টা হচ্ছে মেসওয়াক করাকে আমরা দোষণীয় মনে করি, যে আসলে মেসওয়াক করলে মনে হয় রোজা হবে না। না, আমরা রোজার সময় মেসওয়াক করব, নামাজের আগে করব, ওযুর আগে করব, মেসওয়াক করলে রোজার কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না। এরপরে বলেছেন যে শেষ সময় সেহরি করা উত্তম, কিন্তু এর মানে এটা নয় যে এদিকে ফজরের নামাজের জন্য আজান হচ্ছে আর আমরা সেহরি করতেই আসি, সেহরি খাতেই আসি, এটা খাচ্ছে ওটা খাচ্ছে, আসলে এটা করা যাবে না। এটি করলে আমার রোজা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। এরপরে আরেকটা বিষয় যেটা আসতেছে 7 নাম্বার, এটা গুরুত্বপূর্ণ বিষয়, যে কারো উপর গোসল ফরজ হয়েছে কিন্তু সে সেহরি ভয়ে খায় না, আমার মনে হয় রোজা হবে না। যে আসলে গোসল যদি তার উপর ফরজ হয় এরপরেও সে সেহরি করতে পারবে, সেহরি করে সে গোসল করে এরপরেও ফজরের নামাজ আদায় করলে এতে কোনো রোজার ক্ষতি হবে না। আমরা হয়তো মনে করি যে আসলে আমার উপর গোসল ফরজ, আমার শরীর নাপাক আছে, আমি মনে হয় সেহরি খেতে পারবো না। সেহরি খাওয়ার সঙ্গে এটার কোনো সম্পর্ক নাই। সেহরি খেয়েও আপনারা গোসল করে ফজরের নামাজ করতে পারবেন, এতে করে কোনো সমস্যা রোজার হবে না ইনশাল্লাহ। এরপর আর একটা বিষয় আসতেছে সেটা হচ্ছে যে সেহরি খাইতে পারলাম না কিন্তু রোজা আমি সেই দিন আর রাখি না, যে আমি তো সেহরি খেতে পারিনি আমি রোজা রাখতে পারবো না। বিষয়টা এরকম না, সেহরি না খাইলেও রোজা হবে। সেহরিটা আসলে একটা বরকতের জিনিস, কিন্তু সেহরি যদি আমি নাও করি এরপরে আমি রোজা রাখবো, রোজার কোনো সমস্যা হবে না। এই ভুলগুলো আসলে আমাদের জেনে রাখা ভালো। যে অনেকেই মনে করে যে আমি আজকে রোজা নাই, আমার সাথে দেখা হয় হুজুর আজকে তো আমি রোজা নাই, কেন? বলতেছে যে আমি রোজা কিভাবে থাকবো, আমি তো সেহরিতে উঠতে পারিনি। আমার ছাত্ররাও এরকম করে আমাকে জিজ্ঞেস করে ক্লাসে যে স্যার আমি আজকে রোজা নাই কেন? বলতেছে স্যার আমি তো সেহরি আসলে করতে পারিনি, আমার আম্মু ডাক দেয়নি, আমি জাগনা পাইনি বা শেষ সময় উঠেছি। আসলে এরকম বিষয় না, সেহরি না করলেও রোজা রাখবেন, রোজার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এরপরে আরেকটা সুন্নত আমরা মিস করি, সেটা হলো যে সেহরিতে খেজুর না খাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরিতে খেজুর খেয়েছেন। আমাদের মেডিকেল সায়েন্স বিজ্ঞান যেটা বলে যে খেজুরে প্রচুর পরিমাণে আয়রন এবং ক্যালোরি আছে। এই ক্যালোরি থাকার কারণে, আয়রন থাকার কারণে আমার সারাদিনের যে রোজার ক্লান্তি, সেই ক্লান্তিটা ইনশাল্লাহ মিটে যাবে, সেটা থাকবে না। এজন্য আমরা যদি সেহরির সময় এই সুন্নতটা পালন করি, যদি আমরা খেজুর খাই, তাহলে আমাদের এই ক্যালোরি ঘাটতি থেকে, সারা জীবন অস্থিরতার ঘাটতি থেকে এবং সারাদিনের যে একটা ক্লান্তির ঘাটতি থেকে আমরা রেহাই পাবো ইনশাল্লাহ। এরপরে আরেকটা বিষয় আসছে, সেটা হলো যে যেটা গ্রামে বা শহরে বিভিন্ন জায়গায় যে সমস্যাটা হয়, সেটা হচ্ছে যে থুথু গিলে ফেললে মনে হয় আমার রোজা হবে না, এরকম একটা বিষয়। তো আসলে থুথু গিলে ফেললে যে রোজা হবে না, এটার সাথে রোজার কোনো স্বাদ নাই। থুথু এটা মুখের একটা আঠালো রস, এটা আল্লাহ পাক দিয়েছেন আমাদের জিহ্বার চলাচল বা গলার, এটা ভিজা থাকবেই, এটা থাকতেই হবে। এটা আমরা যদি গিলে ফেলি এটার সাথে কোনো স্বাদ নাই, যে থুথু গিলে ফেললে হয়তো আমার রোজা হবে না, এর সঙ্গে কোনো রোজার সম্পর্ক নেই।
এরপরে একটা সুন্নত আমরা বাদ পড়ে যায়, সেটা হলো ফজরের নামাজের পরেই আমরা ঘুমিয়ে যাই। আসলে এরকমটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। তিনি ফজরের নামাজের পরে যে একটু নফল নামাজ পড়ছেন বা তাসবিহ তাহলিল করছেন, এগুলো করার পরে এরপর আমরা ঘুমাতে যাব। আসলে ফজরের নামাজ কোনো রকম খালি পড়ে আসে বালিশে মাথা লাগালাম, বিষয়টা আসলে এরকম নয়। আমরা একটু তাসবিহ তাহলিল এগুলো পড়ি, তারপরে আমরা ঘুমাতে যাব। এরপরে যেটা বিষয়টা আছে সেটা হলো যে তারাবির নামাজটা একটু তাড়াহুড়া করা, মানে তারাবি মনে হয় তাড়াহুড়া করা, আসলে বিষয়টা এরকম নয়। তারাবি শব্দের অর্থ হলো বিশ্রাম বা আস্তে, কিন্তু আমরা মনে করি তারাবি মানে মনে হয় তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি যে পড়তে পারে। এখন লাইনের মধ্যে বয়স্ক মানুষ আছে, ছোট বাচ্চারা আছে, অসুস্থ ব্যক্তি আছে, এনারা তো এত জোরে তারাবি আসলে পড়তে পারবে না। আসলে আমাদের নামাজের সুন্নত নামাজ আস্তে আস্তে পড়বো। আমাকে যে 20 রাকাত পড়তে হবে, কাঁটায় পুড়াতে হবে, বিষয়টা এরকম নয়। আমি 8 রাকাত পড়লাম, একটু কম পড়লাম, কিন্তু নামাজটা একটু ধীরে স্থিরভাবে আস্তেভাবে পড়লাম, বিষয়টা আসলে এরকম। এজন্য আমাদেরকে এই বিষয়গুলো আসলে জানতে হবে। এরপরে সময় কাটতেছে না ভেবে আমরা দিনের বেলায় রমজান মাসে কেউ টেলিভিশন দেখতেছি, এরপরে কেউ মোবাইলে গেমস খেলতেছি, মোবাইলে নাটক দেখতেছি, সিনেমা দেখতেছি, এগুলো করলে আসলে রোজার ক্ষতি হয়ে যাবে। আমরা এই চোখেরও আমাদের একটা রোজা আছে, চোখের একটা হেফাজত আছে, নফসের একটা, আমাদের আত্মাগুলো আসলে নফসের এটা একটা খাদ্য। আমরা চোখ দিয়ে না দেখতে পারলে কিন্তু নফস চাইবে না। তো নফসকে হেফাজত করতে হলে আমাদের চোখকে হেফাজত করতে হবে। এই জন্য আমরা আমাদের রমজান মাসে বিশেষ করে টেলিভিশন দেখা, সময় কাটানোর জন্য বা মোবাইলে গেমস খেলা বা মোবাইলে নাটক দেখা, এগুলো থেকে আমরা বিরত থাকবো। এতে করে আমাদের রোজা ক্ষতি হয়ে যাবে, নষ্ট হবে। এরপরে ইফতারে কিছু অহেতুক দোয়া আমরা করি। ইফতারের সময় দোয়া কবুলের উত্তম সময়, এটা আমরা শুনেছি এর আগে। অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের আগে দোয়া করতে বলছেন, এবং ইফতারের আগে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে যে বান্দারা আমার অপেক্ষা করতেছে আমার হুকুমের অভাবে, আমার হুকুমের জন্য তারা অপেক্ষা করতেছে, তারা এখন যেটা চাইবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই তাদেরকে দিয়ে দেব। এখন বিষয় হলো যে আমরা চাবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, কিন্তু অহেতুক কিছু চাই, আমরা অহেতুক কিছু চাই। এই অহেতুক দোয়াগুলো আমরা আসলে এই সময় করবো না। আমাদের যেটা প্রয়োজন, আমাদের যেটা হালাল দোয়া, সেটাই আমরা করব। এরপরে শেষ যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে যে শেষ দশকে আমরা ইতিকাবের বিষয়টা, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ দশকে শেষ 10 দিন ইতিকাবে লিপ্ত ছিলেন। কিন্তু আমরা রমজান মাসের 20 তারিখ পার হয়ে গেলে দেখি যে তখন কেনাকাটার ধরে পড়ে যায়। রমজান মাসের শপিং মলে, বাজারে, বিভিন্ন দোকানে আমাদের ভিড় পড়ে যায় আসলে জামা কাপড় কেনার জন্য। চুল কাটা থেকে শুরু করে সব মানে ধুম পড়ে যায় আমাদের বাজারে। কিন্তু আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে ইতিকাব করছেন, এটা রোজার বরকত, ইতিকাব আমাদের করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বারবারই করছেন। এই জন্য আমরা রোজার শেষ দশকে আমরা কেনাকাটা নিয়ে আসলে ব্যস্ত হয়ে যাব না। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ রাত আছে লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরকে আমরা অনুসন্ধান করতে হলে আমাদের অবশ্যই ইতিকাবে থাকতে হবে। ইতিকাবে যারা থাকে তারাই শুধুমাত্র লাইলাতুল কদর পায়, আর যারা ইতিকাবে থাকে না তাদের ভাগ্যে হতেও পারে, না হতে পারে। কারণ লাইলাতুল কদরটা হচ্ছে 21 থেকে শুরু করে 29 পর্যন্ত। আর আমরা করি কি, শুধু 27 তারিখে মসজিদে যাই বা যায় নামাজে যাই, ভিড় করি। বিষয়টা এরকম না। 27 তারিখেও হতে পারে, কিন্তু 27 তারিখে তো ওই বছর নাও হতে পারে, কোনোবার 21 তারিখে হতে পারে, কোনোবার 23 তারিখে হতে পারে। এরকম করে আস্তে বেজুর রাত্রিগুলোতে আসলে লাইলাতুল কদর হতে পারে। কিন্তু যারা ইতিকাবে থাকে সেই সকল ব্যক্তিবর্গরা, সেই সকল মুসলিম ভাইরা আবার ইতিকাব ফুল পায়, কারণ ওনারা 21 থেকে 20 থেকে শুরু করে 30 পর্যন্ত মসজিদে অবস্থান করে, তারা ইবাদত করতে পারে। আর আমরা শুধু দেখি যে কোন দিন টার্গেট নিয়ে থাকি যে 27 তারিখে যাবো, বিষয়টা এরকম না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম অনুযায়ী আমরা এই শেষ দশকে ইতিকাব করব। এবং এই আমি যে বিষয়গুলো বললাম এগুলো মোটামুটি 17-18টা আমার বলা হয়ে গেছে। আল্লাহ পাক আমাক সহ আপনাদের সবাইকে মানার তৌফিক দিক। সকলে বলুন আমিন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।